সাচনা বাজারে বিএনপির শক্তি প্রদর্শন, কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে জনতার ঢল। সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে শনিবার দুপুরে জামালগঞ্জের সাচনা বাজারে অনুষ্ঠিত হয় এক বিশাল শোডাউন ও জনসভা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে পৌঁছে দিতে আয়োজিত এই সভায় হাজারো নেতাকর্মীর ঢল নামে। ফলে সভাস্থলে তিল ধারণের জায়গা ছিল না। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুম আহমেদ তালুকদার। আর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, আমি নেতা হতে আসিনি, আমার নেতা সুনামগঞ্জ এক আসনের জনগণ। তিনি সাচনা বাজারে সেতুর অভাবে জনদুর্ভোগের কথা তুলে ধরে অভিযোগ করেন, গত সরকার উন্নয়নের নামে নিজেদের সম্পদ বৃদ্ধি করেছে। কামরুল আরও বলেন, তারেক রহমানের নির্দেশে তিনি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, জেল জুলুম সহ্য করেছেন। আর দল যাকে মনোনয়ন দিবে তিনিই তার সঙ্গে থেকে কাজ করবেন। সাচনা বাজারের এই জনসভা প্রমাণ করেছে সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের পক্ষে বইছে জনতার হাওয়া। হাজার হাজার মানুষ, আমি আসলে আবেগে আপ্লুত হয়ে গেছি এই ভালোবাসার মানুষকে দেখে। যারা আমাকে তৈরি করেছে, যারা আমাকে নেতা বানিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আর আমি যদি আল্লাহর হুকুম হয়, আমি এমপি হই, আমি আমার জনগণকে নিয়ে, সবাইকে নিয়ে আমি এলাকার উন্নয়ন করবো। কামরুজ্জামান কামরুলের এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজকের যে গণজোয়ার, এই গণজোয়ারে প্রমাণ করে এই সুনামগঞ্জের জামালগঞ্জ ধর্মবাসা এবং জামালগঞ্জের ধর্মবাসা তাহিরপুর মধ্যনগরের গণমানুষের নেতা জননেতা কামরুজ্জামান কামরুলেই একমাত্র এই এলাকার জনগণের প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে। যদি ধানের শীষের প্রতীকে মনোনয়ন দেওয়া হয়, আমরা আশা করি তৃণমূল থেকে সর্বস্তরের জনগণ উনাকে গ্রহণ করে নেবে এবং স্বতঃস্ফূর্ত ভাবে উনাকে বিজয়ী করে ধানের শীষ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপহার দিতে পারবো। আজকে জামালগঞ্জ সদরে সুনামগঞ্জ এক আসনের পক্ষ থেকে কামরুজ্জামান কামরুলের গণসংযোগ এবং এই জনগণের এই জনসমুদ্রই প্রমাণ করে কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ এক আসনে কতটুকু অপরিহার্য। আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কামরুজ্জামান কামরুলকে নমিনেট